চার ছক্কায় ৭৩ রানের ইনিংস, যার ৪৮ রানই এসেছে বাউন্ডারি থেকে। এ যেন সেই পুরনো সৌম্য সরকার, যার ব্যাটিং দেখাটা ছিল নিখাদ বিনোদন। বিশেষ করে সৌম্যর পেরিস্কোপ শটের প্রশংসা করেছেন দেশ বিদেশের অনেক কিংবদন্তি। পেরিস্কোপ শট তিনিই আবিষ্কার করেছিলেন। দুর্দান্ত গতির বাউন্সারগুলো যেভাবে কিপারের উপর দিয়ে মাঠের বাইরে পাঠাতেন তার কোনো তুলনা হয় না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও বিখ্যাত সেই পেরিস্কোপ শট খেলেছেন সৌম্য। তার এমন সাবলীল ব্যাটিং দেখে দারুণ উচ্ছ্বসিত সমর্থকরা। ২০২৪ সালে এসে ওয়ানডে ফরম্যাটে আবারও প্রত্যাবর্তন করেছেন সৌম্য সরকার। ৮ ইনিংস খেলে 50 করেছেন দুইটি, অ্যাভারেজ ৩২ থেকেও বেশি। এর আগে টানা কয়েক বছর সৌম্য সরকারকে খুঁজে পাওয়া যায়নি। অফ ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছিলেন, মনে হচ্ছিল তার ক্যারিয়ার যেন শেষ। তবে ২০২৩ সালের শেষ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছেন সৌম্য সরকার। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ১৬৯ রানের অবিশ্বাস্য এক ইনিংস। এরপর থেকে ওয়ানডে ফরম্যাটে ভালো করছেন নিয়মিত। শ্রীলঙ্কা সিরিজে 50 পেয়েছিলেন, গত আফগানিস্তান সিরিজে বড় ইনিংস গড়তে পারেননি, তবে 3 ম্যাচে রান পেয়েছেন মোটামুটি। এবার ওয়েস্ট ইন্ডিজের সাথে খেললেন ৭৩ রানের কার্যকরী এক ইনিংস। মাঝে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আন্তর্জাতিক টুর্নামেন্টে সর্বোচ্চ রান করে এসেছেন। প্রথমবার খেলতে গিয়েই দলকে করেছেন চ্যাম্পিয়ন। সৌম্য সরকারের এমন ফর্ম আশা দেখাচ্ছে বাংলাদেশকে। একসময় বাংলাদেশের সবচেয়ে মারকুটে ব্যাটসম্যান ছিলেন সৌম্য সরকার। ক্যারিয়ারের শুরুর দিকে তার ব্যাটিং দেখাটাই ছিল আনন্দ। বিশ্বসেরা বোলারদের মাঠ ছাড়া করতে সৌম্যের হাত কাঁপত না, কিন্তু গত কয়েক বছর ফর্মের অভাবে সেই সৌম্যকে দেখা যায়নি। বাংলাদেশি ক্রিকেট ভক্তদের কাছে সৌম্য সরকার এক নস্টালজিয়া। ২০১৫ সাল থেকে কয়েক বছর তার পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য। ওপেনিং এ নেমে ধারাবাহিক রান পেয়েছেন। সবচেয়ে বড় বিষয় ছিল তার স্ট্রাইক রেট। ওয়ানডে ফরম্যাটেও ১০০+ স্ট্রাইক রেটে ব্যাটিং করতেন সৌম্য। ২০১৭ সালে টি-20তে সবচেয়ে ধারাবাহিক ছিলেন তিনি। সেবার বিদেশের মাটিতে ৭ ইনিংসে ২৩৫ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১৫৬। এমন দুর্দান্ত পারফরমেন্স দিয়ে হার্ড হিটার তকমা পেয়েছিলেন সৌম্য সরকার। যদিও মাঝে তিনি অনেকটাই হারিয়ে গিয়েছিলেন, বারবার ব্যর্থ হবার কারণে বাদ পড়েছিলেন জাতীয় দল থেকে। তবে গত 2 বছর ধরে আবারও আশার আলো দেখাচ্ছেন সৌম্য সরকার। গত বিপিএলে বরিশালের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন তিনি। জাতীয় দলের হয়েও এর মাঝে তিনি সুযোগ পেয়েছেন। গত ডিসেম্বর মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তার ব্যাট থেকে এসেছিল ১৬৯ রানের অবিশ্বাস্য এক ইনিংস, যা বিদেশের মাটিতে যে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের জন্য সর্বোচ্চ রানের রেকর্ড। এরপর থেকে ওয়ানডে এবং টি-20 ফরম্যাটে নিয়মিত সুযোগ পাচ্ছেন এই ওপেনার। চলতি বছর ভালো পারফরমেন্স করেছেন তিনি। সর্বশেষ আফগানিস্তান সিরিজেও 3 ম্যাচ ওপেন করেছেন। কোনো হাফ সেঞ্চুরি না পেলেও পারফরমেন্স ছিল ধারাবাহিক। এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে করলেন ১৫০ সহ ৯৪ রান। বাংলাদেশ দলে এক সময় তামিম আর সৌম্য সরকারের ওপেনিং জুটি ছিল সেরা। এখন তামিম নেই, মাঝে সৌম্য সরকারও হারিয়ে গিয়েছিলেন, যে কারণে ওপেনিং নিয়ে বেশ সমস্যায় ছিল বাংলাদেশ। এখনো তাদের মতো ধারাবাহিক কোনো ওপেনার পাওয়া যায়নি। সেজন্য সৌম্য সরকারের এমন পারফরমেন্স আবারও সমর্থকদের আশা দেখাচ্ছে। তার মতো একজন মারকুটে ওপেনার বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।